ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আজকে দেখতেই পাচ্ছ কি রেসিপি হবে, বুঝতেই পারছো। তেলাপিয়া রেসিপি করব। তেলাপিয়া মাছ খেতে কিন্তু ভালোই লাগে, যদি একটু বেশ কষা কষা রান্না হয় সেভাবেই রান্না করার চেষ্টা করছি। দেখতে থাকো তোমরা। ভালো লাগলে অবশ্যই তোমরা করো এবং বেল আইকনটা একটু প্রেস করো নতুন যারা আছো। নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ, নুন হলুদ মাখিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তেলাপিয়া মাছ কিন্তু সবসময় একটু বেশি ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে, আর দেখিয়ে নিয়েছি আগেই, সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। দেখতে থাকো। এইভাবে রান্না করলে কিন্তু তেলাপিয়া খেতেও ভীষণ ভালো লাগবে। মাছগুলোকে দেখছো কতক্ষণ ধরে, আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে ভালো করে একদম ভেজে নিয়েছি। কারণ তেলাপিয়া মাছের একটা আষ্টা গন্ধ থাকে, ভালো করে ভেজে নিলে সেই গন্ধটা একদমই থাকে না। দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, ভালো লাগবে তাহলে আমার রেসিপিটা দেখছো তোমরা। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে পরে কিন্তু ফোড়নটা তাহলে আর ছেটে না, সেই জন্য নুন আর হলুদ কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেগুন আর আলুটাও দিয়ে দিচ্ছি। বেগুন আলুটা কিন্তু আমি ঢেকে ঢেকে খুব ভালো করে ভেজে নেব। একদম যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, মানে ভালো মতো বয়েল হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি দেব হচ্ছে একটা মশলা। সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে, কড়াইয়ের থেকে একদম আলগা হয়ে যাচ্ছে, মানে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে জল। এই জলটা দেওয়ার পরে কিন্তু আমি মাছটাও দিয়ে দেবো, কারণ মাছটা খুব ভালো করে ফুটিয়ে নেব আমি। খুব ভালো করে দেখো ঢেকে ঢেকে আমি এটা ফোটাবো। ব্যাস রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের কারি। থ্যাংক ইউ।